এদিকে ভয়ঙ্কর বিস্ফোরণের অপেক্ষায় থাকে একটি অফিস ভবন, অন্যদিকে মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকা রুমা। মাত্র 10 সেকেন্ডের সময়ের মধ্যে সাইফ এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যার কারণে বদলে যেতে পারে সবার জীবন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, সাইফ কি সত্যি রুমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে, নাকি রুমাকে বাঁচাতে গিয়ে এবার সাইফ নিজেই হারিয়ে যাবে চিরদিনের জন্য। আর ঠিক সেই মুহূর্তেই আড়ালে থেকে গেল বন্দুক তাক করে আসে সাইফের দিকে। আজকের পূর্বে কি ঘটতে যাচ্ছে, এমন কোন ভয়ঙ্কর ঘটনা যা দেখে আদৌ নিজের চোখের পানি ধরে রাখতে পারবেন না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। এসেছি আপনাদের নতুন একটি রিভিউ ভিডিওতে। আমাদের এসেছে আপন করেছিল, সেটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল, কিন্তু তার পরিকল্পনা তার নিজের বিরুদ্ধেই চলে যায়। বোমাটি বন্ধ হওয়ার পরিবর্তেই সক্রিয় হয়ে যায়। তখন বিস্ফোরণের জন্য বাকি ছিল মাত্র 10 সেকেন্ড, অথচ ভবন থেকে বেরোতে প্রয়োজনের কমপক্ষে 30 সেকেন্ড। অর্থাৎ রুমা নিশ্চিত মৃত্যুর সামনে দাঁড়িয়েছিল। ঠিক সেই সময় সাইফ দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে একজন মেয়েকে দেখতে পায়। নিজের জীবন বাঁচানোর চিন্তা না করে সেই মেয়েটিকে ধাক্কা দিয়ে ভবনের বাইরে বের করে দেয়। এখানে শেষ হয়ে যায় 21 নম্বর পূর্বে। আর এই মেয়েটি যেই রুমাটি, সেটি বুঝতে কারো আর বাকি নেই। এখন প্রশ্ন হচ্ছে যে রুমার বারবার সাইফে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে, সাইফ কেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে বাঁচাবে। এখানে সাইফ এবং রুমার চরিত্র সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে, পেতে যাচ্ছে রুমার হৃদয়ের মধ্যে প্রতিশোধ, লোভ এবং অহংকার থাকলেও সাইফের হৃদয়ের মধ্যে এখনও মানবিকতা বেঁচে আছে। সবাই সাইফ হয়তো রুমাকে ঘৃণা করে, তার অপরাধের শাস্তি চায়, কিন্তু নিজের চোখের সামনে কাউকে মরতে দেখার মৃত্যু নিষ্ঠুর মানুষের সে নয়। আমরা ধারণা 22 নম্বরে পূর্বে শুরুতেই আমরা দেখতে পাবো রুমাকে ভবনের বাইরে ধাক্কা দিয়ে বের করার পর সাইফ নিজেও বের হওয়ার চেষ্টা করবে, কিন্তু ঠিক তখনই ভয়ঙ্কর শব্দে বোমাটি বিস্ফোরিত হবে। বিস্ফোরণের তীব্রতায় পুরো এলাকা কেঁপে উঠবে, ভবনের জানালার কাঁচ ভেঙে চারদিকে ছড়িয়ে পড়বে, ধোঁয়ার ঢেকে যাবে সবকিছুই। বাইরে থাকা মানুষের আতঙ্ক দৌড়ানি শুরু করবে। কেউ বুঝতে পারবে না যে সাইফের জীবিত আছে কি নাকি ধ্বংসতে নিচে চাপা পড়ে গেছে। রুমা মাটিতে পড়ে থাকবে। কিছু সময় পর তারা জ্ঞান ফিরলে সে প্রথমে সাইফকে খুঁজতে শুরু করবে। তখনই হয়তো প্রথমবারের মতো তার মনে হবে, যাকে সে এতদিন শত্রু মনে করে শেষ করে দিতে চেয়েছিল, সেই মানুষটি নিজের জীবন বাজি রেখে তাকে বাঁচিয়েছে। রুমা চিৎকার করে বলতে পারে, সাইফ আপনি কোথায়, আমাকে বাঁচাতে গিয়ে আপনি নিজেই জীবন কেন বিপদের মধ্যে ফেললেন। কিন্তু চারদিকে থেকে শুধু মানুষের চিৎকার আর অ্যাম্বুলেন্সে। তোমাকে কি একটু বিবেক নেই? কিন্তু এই হয়তো রুমা কোনো উত্তর দিতে পারেনি। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর উদ্ধারকারী দল ধ্বংসপ্রাপ্ত ভেতর থেকে সবাইকে খুঁজতে শুরু করবে। বেশ কিছু